আমি 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 বলছি এই যে বাংলা নিজের মেয়েকে চায়, আবার 26-এ বাংলার মেয়ে ক্ষমতায় আসবে, আমি বলছি এই বিএলওকে কি বাংলার মেয়ে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না? 100 বার, কিন্তু তাকে নিয়মটা মানতে হবে। যদি নির্বাচন কমিশন কোনো গাফিলতি থাকে তার দাবিটা আদায় করার কথা। সাধারণ আমি বলছি এই বিএলও একমাত্র আনসারেবল হচ্ছে নির্বাচন কমিশনের কাছে। মন্ত্রী হয়েছেন তার মানে এই নয় যে আইন হাতে তুলে নেওয়ার অধিকার তাকে সংবিধান দিয়েছে। তিনি কিভাবে একটা শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকে তিনি বিএলওকে দাঁড় করিয়ে এইভাবে হুমকি এবং হুঁশিয়ারি দিতে পারেন, আমি জানি না এরপরে কমিশনের তরফে কোনো ব্যবস্থা আদৌ নেওয়া হবে কিনা। হ্যাঁ মধুজা, আমি যে কথা বলছিলাম, আমার তৃণমূলের প্রতিনিধির কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আমি কোনো রূপকথার রাজ্যে আর কি বসবাস করছি। ওরা যা বলছে, হ্যাঁ আমাদের হয়রানি হচ্ছে তো এসআইআর নিয়ে, এখন এসআইআর নিয়ে হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করার অধিকার তৃণমূল কংগ্রেস মনে করে বোধহয় একমাত্র ওদের। তার কারণ আমরা যখন বারাসাত 2 ব্লকে আমরা যখন গেলাম ওখানে বিক্ষোভ দেখাতে, আমাদের ওখানের পার্টির নেতা আহমেদ আলী খান তার সাথে হচ্ছে মানে মোট 10 জন কর্মী, তাদের ওপরে তৃণমূল ঝাঁপিয়ে পড়লো। একদম মানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ওইখানে থেকে শুরু করে পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ এরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো। আমি এক্ষুনি ছবিটা হচ্ছে যে দেখাচ্ছি একটু, হ্যাঁ ছবিটা দেখালেই এটা বুঝতে পারবে যে কিভাবে মারধর করা হয়েছে, কিভাবে মারধর করা হয়েছে আহমেদ আলী খানকে। আজকে গণশক্তির প্রথম পাতায় তার ছবি আছে। এই যে আরেকজন মহিলা কর্মী, আমি জানি না কতটা হচ্ছে যে টিভিতে দেখা যাচ্ছে, আরেকজন মহিলা কর্মী তার সাথে, দুজনকে মারধর করেছে। কারা করেছে? তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলীতে মন্ত্রী স্বপন দেবনাথ এসআইআর এর হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়ে যখন আমরা ওখানে সভা করছি তখন স্বপন দেবনাথ নিজে গিয়ে ওখানে হামলা করেছে একাধিক জায়গায়। যেখানে যেখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, উত্তর দিনাজপুর হতে পারে, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে কেন তৃণমূল কংগ্রেস হামলা করছে আমাদের উপরে? কোনো তৃণমূল কংগ্রেস হামলা করেনি। যদি কোনো নিচুতলার কর্মী বা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যদি এই অনৈতিক কাজটা করে থাকে তো নিশ্চয়ই সেটা সংশ্লিষ্ট আধিকারিককে জানালে তার ব্যবস্থা হবে, দলীয়ভাবেও হবে, প্রশাসনিকভাবে হবে। আরে মারির ঝাঁপি এখনো ব্যবস্থা, মানুষ জানতেই পারেনি কত মানুষ মারা গেল। আমি আবার বলছি বাড়ি চাপা হয়ে দেখাতে চাইবো যে মানুষের হয়রানি হচ্ছে, তার কারণ বারে বারে নোটিশ পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগটা তো তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে করা হয়। আজকে সুকান্ত মজুমদার বলছেন যে বিভ্রান্ত করার চেষ্টা কারা করছেন? যারা করছেন তারা তৃণমূলের বসানো বিডিও এবং এসডিও, মানুষকে খেপাতে তারা নোটিশ ইস্যু করছেন। কি বলছেন তিনি দেখাবো, তারপর আমি ফিরছি। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না আমাদের জেলা সভাপতির কথা শোনে না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোষর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও এসডিও। দিদিমণি এসআইআর যা নাম বাদ গাওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।